হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটাও ঘুরতে যাওয়ারই ভিডিও। তোমরা তো জানো বেশিরভাগ আমি ঘুরতে যাওয়ারই ভিডিও করি। আর এটা হচ্ছে আজকে যে জায়গায় আমরা যাচ্ছি সেখান দিয়ে যেতে গেলে এরকম গ্রামের পরিবেশের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। কিন্তু হ্যাঁ, তোমাদেরকে জানিয়ে রাখি, আমার বাপের বাড়িও কিন্তু এই এলাকাতেই। কিন্তু এটা এতটা আমার বাপের বাড়ি এতটা গ্রামের মধ্যে নয়, কিন্তু আমরা যেখানে আছি সেই জায়গাটা এতটা গ্রামের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। তো চলো যেতে যেতেই বলি আমরা কোথায় যাচ্ছি। আর হ্যাঁ, তোমাদের এরকম গ্রামের কি প্রাকৃতিক পরিবেশ তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। এবার বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি চাকলায়। চাকলায় কী করতে যাচ্ছি? চাকলায় যাচ্ছি হচ্ছে আমার মামামের মানসিক ছিল, তো সেই কারণে মানসিক পুজো দিতে যাচ্ছি। হঠাৎই ঠিক হলো, তো আমার হাজব্যান্ড বললো যে চলো পুজোটা দিয়েই আসি, যখন পুজোটা দিতেই হবে আজকে ফাঁকা আছি তাহলে আজকেই দিয়ে আসি। আমরা যাচ্ছি হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন। ভিডিও এডিট করতে আমার একটু লেট হয়ে যায়, তো সেই কারণে একটু লেটেই ভিডিওটা ছাড়া হচ্ছে। আর যেতে গিয়ে একটা সমস্যাও পড়েছিলাম, যেহেতু জন্মাষ্টমীর আগের দিন গেছি। তো সমস্যাটা কি সেটা তোমাদেরকে মানে বলছি। কিন্তু এই দেখো, তার আগে বলো যে তোমরা কে কে চাকলায় গেছো, আর চাকলায় যারা যারা গেছো তাদের চাকলা মন্দির তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে জানিও। আর সেদিন রাস্তায় খুবই জ্যাম ছিল, যেহেতু জন্মাষ্টমীর আগের দিন আমরা গেছি, কিন্তু আমরা বুঝতে পারিনি যে এতটাই ভিড় হবে। এবার সমস্যাটা কি বলছি দেখো, সমস্যাটা হচ্ছে এটাই যে যেখানে চাকলা মন্দিরের সামনে আমরা গাড়ি পার্কিং করতে পারি, তো এত ভিড়ের কারণে আমাদের ঘুরে যেতে হয়েছে, মন্দিরের সামনে থেকে না গিয়ে আমাদের পেছন থেকে ঢুকতে হয়েছে। আর এতটা রাস্তা আমাদের হেঁটে যেতে হয়েছে, যেহেতু মামামের ওজনের সমস্ত কিছু দেওয়ার কথা ছিল বাবা লোকনাথের কাছে। তো আমার হাজব্যান্ড তো টেনে টেনে নিয়ে যাচ্ছে বলে ওর খুবই কষ্ট হচ্ছে। দেখো, ওর ব্যাগটা বেশ ভারীই হয়েছিল। আর মাম্মাম তো গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছে। এদিকে আমার মা গেছি হচ্ছে আমি, আমার হাজব্যান্ড, আমার মা আর মাম্মা। আর এই রাস্তাটা অনেকটাই হাঁটতে হয়েছে, কারণ হচ্ছে বললাম তো তোমাদেরকে, যেহেতু আমাদেরকে অনেকটা ঘুরে যেতে হচ্ছে। সমস্যা এই একটাই সমস্যা আমাদের, যদি আমরা জানতাম যে এতটা ভিড় হবে তাহলে আজকের দিনটা অ্যাভয়েডই করতাম। এবার ওখানে গিয়ে সব কিছুই তো ডালা নিয়েছিলাম, কিন্তু এবার আমাদের মালা কিনতে হবে। মালা আমাদের পছন্দ হচ্ছে না, যেই দোকানে গেছি সেই দোকানে মালাটা ঠিক পছন্দ হতে হবে। দূর থেকে আমার ওই এই মালাটা আমার পছন্দ হয়েছে, তো আমি আমার হাজব্যান্ডকে বলছি তাহলে এই দোকান ছেড়ে এই দোকান থেকে এই মালাটা নিই। তো দেখো, মালাটা যখন মানসিক পুজো মেয়ের নামে দেবো তাহলে ভালোভাবেই দিই, ওর জন্য এই মালাটা আমরা নিয়ে নিলাম। এবার মন্দিরটা দেখো, মন্দিরটা আজকে যেহেতু তোমাদের তো বললাম জন্মাষ্টমীর আগের দিন গেছি, তো মন্দির সাধারণত এরকমভাবে সাজানো গোছানো থাকে না, কিন্তু আজকে অনুষ্ঠান বলে এত সুন্দর করে সাজানো হয়েছে। এবার মামা তো এখনও ঘুমাচ্ছে, ও তো ওঠেই নি। তো যাই হোক, অনেকেই আসবে লোকনাথের মাথায় জল দিতে ঢালতে। আমিও কি মনে হয়েছে, আমিও নিয়ে গেছিলাম দুধ গঙ্গার জল নিয়ে গেছি শিবের মাথায় দেওয়া ঢালার জন্য। তো ভালোই হয়েছে এই দিনে। এবার অনেক দিন বাদেই চাকলায় আমাদের প্রায়ই আসা হয়, যেহেতু আমাদের বাপের বাড়ির থেকে চাকলা খুব একটা বেশি দূরে নয়, তো এখানে আসাই হয়। কিন্তু এরকম অনুষ্ঠানে আমি কখনো আসিনি, তো এসে বেশ ভালোই লাগছে। কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল, আর লাইনও পড়েছিল পুজো দেওয়ার জন্য, যেহেতু মেন মন্দিরে ঢুকে আমরা পুজো দেবো। মানসিক পুজো যেহেতু মেন মন্দিরে ঢুকেই দিতে হবে, তো আমাদের টিকিট কেটে তারপরে ঢুকতে হয়েছে। উনি বাইরে থেকে তো ভিডিও করতে দিচ্ছে না, তবুও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। এদিকে একটা পুলিশ এসে বলছে ভিডিও করতে গেলে বাইরে চলে যাও, তবুও বন্ধ করে দিয়ে তবুও লুকিয়ে লুকিয়ে যেটুকুনি পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। এদিকে তো আমার হাজব্যান্ড আর আমার মা দুজনে মিলে চলে গেছে টিকিট কাটতে মামাকে নিয়ে। এবার কী কী মামার জন্য কী ওর ওজনের দেওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। এই যে বাতাসা নেওয়া হয়েছে, নকুলদানা, মিছরি, সন্দেশ, গুজিয়া আর ফল, এগুলো হচ্ছে মামামের জন্য। আর একটা হচ্ছে ধুতি বাবা লোকনাথকে দেওয়ার জন্য। আর আমার মাম্মা তো ওর খেলার মধ্যে শুধু কোনো খেলার দরকার নেই, ওকে বোতল দিলে আর কিছু লাগে না, ওই যে বোতল নিয়ে খেলা শুরু করেছে। শিবের মাথায় জল ঢালে এসে ওকে বোতল নিয়ে খেলা শুরু করছে। খেলা তো না, ওর বোতল নিয়ে শুধু মুখে দেওয়া, এছাড়া আর কিছুই না।
এবার তারপরে ওখান থেকে এসে ও এবার দায়িত্ব নিয়ে বসে পড়েছে, ওর সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা তাই দেখছে যে হ্যাঁ মা সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে এনেছে তো, আমার ওজনের কোনো কিছু কম আনেনি তো, তাই সব দেখে রাখছে যে সব ঠিকঠাক আছে কিনা। এবার ওর পাপা রয়েছে, ওর পাপা আস্তে আস্তে ওর ফলগুলো ওর হাতে দিচ্ছে, কিন্তু ওর হাতে দেওয়া মানে তো সব কিছুই মুখে দেবে, ঠিক তাই যা ভাবা তাই মুখে দিতে গেছে। এবার ওর পাপা হাত দিয়ে তাড়াতাড়ি সরিয়ে নিয়েছে, নিয়ে রেখে দিয়েছে, তারপরে এক এক করে সব ফল ওর হাতে দিচ্ছে, কিন্তু এটা কী করে হয়। তারপরে আমরা এতটা লাইনের দাঁড়ানোর পর আমরা মেন মন্দিরে ঢুকেছি। ঢোকার পর দেখো মেন মন্দিরে সাধারণত ভিডিও করতে দেয় না, তবুও লুকিয়ে লুকিয়ে আমি যেটুকুনি পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। আর প্রচুর ভিড় হয়েছিল, সেই কারণে মানসিক পুজোটা দিতেও দেরি হয়েছে, কিন্তু সবার শেষে যেহেতু মানসিক পুজো ছিল তাই সবার শেষে আমাদেরকে পুজোটা দেওয়ানো হয়েছে। এবার এক এক করে ডালা, এবার আমাকে ওখানে বসানো হয়েছে, বসিয়ে পুজো করা হয়েছে, কিন্তু যেই মালাটা নিয়েছে সেই মালাটা প্রথমে ঘটে দিয়েছিল, তো আমি বললাম মালাটা লোকনাথের গলায় পরিয়ে দিতে। তারপরে ব্রাহ্মণ সে মালা পরিয়ে দিল। মালাটা কেমন হয়েছে প্লিজ জানিও। আবার ওখান থেকে আমরা বাড়ি আসবো সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু পাশে তো অনেক মেলা বসেছে, তো সেই কারণে আমার মাম্মামের জন্য তো কিছু না কিছু কিনতেই হবে। মেলা এসে পাপা বললো কী কিনবে বলো মেয়ের জন্য, তো মেয়ের জন্য ও ছোটো কী বা কিনি, ওর জন্য একটা ঝুনঝুনি কিনেছিলাম, কিন্তু সেই ঝুনঝুনিটা বাড়ি আসার সাথে সাথে ও ভেঙে ফেলেছে, যে আর ঝুনঝুনিটা আর মানে 10টা মিনিটও রাখেনি। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আজকে ওখানে খিচুড়ি ভোগ দেয়, কিন্তু খিচুড়ি ভোগ ওখানে ফ্রিতে দিচ্ছিলো, তো সেখান দিয়ে মামামকে একটু খিচুড়ি ভোগ খাইয়ে তারপরে ওই রাস্তা থেকেই আমরা এসে, কিন্তু আমাদের যেখানে আমরা ঢুকেছিলাম সোজা রাস্তায়, কিন্তু আমাদের সেটা ঘুরে আসতে হয়েছে, তাই অনেকটাই আবার ঘুরতে হয়েছে, ঘুরে মেন রোডে উঠে তারপরে আমাদের আসতে হয়েছে। এবার ওখান থেকে আমরা বাড়ি এসে আবার বাড়ি আসার পর আবার আমি শ্বশুরবাড়িতে ফিরবো, মানে বাবার বাড়ির থেকে আবার শ্বশুরবাড়িতে ফিরবো, তো সেই কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। এবার শুধু মামামকেই ভোগ প্রসাদ খাওয়ানো হয়েছিল, আমরা আর খাইনি, যেহেতু বাড়িতে আবার পাশে আমাদের আবার একটা মাসির বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো সেই কারণে আর চাকরার ভোগ প্রসাদ অল্প খেয়েই আমরা চলে এসেছি। মামা তো তার দিদুনের কোলে বসে খুব মজা পাচ্ছে, এবার ও তো ঘুরতে বেরালেই মজা পায়, কিন্তু এরকম গ্রামের প্রাকৃতিক পরিবেশ, সবুজ পরিবেশ দেখে ওর আরও বেশি মজা পাচ্ছিলো। তারপর ওখান থেকে রাত্রেবেলা রেস্ট নিয়ে তারপরে আমরা বাড়ি বেরিয়েছিলাম তাও 7টার সময়, কিন্তু রাস্তায় এত জ্যাম ছিল, আমাদের বাড়ি ঢুকতে 11টা বেজে গেছে। তো জ্যামের পেছনে যেহেতু পড়েছি, তাই ওর পাপা বললো মাম্মামকে দাও, মাম্মামকে একটু গাড়ি চালানো শিখিয়ে নিই, তাই মেয়েকে গাড়ি চালানো শেখাচ্ছে, কিন্তু মেয়ে তো গাড়ি চালাবে কি, ও তো মুখে দিয়ে একাকার করছে, ওর সব কিছুই ওর মুখে দিতে লাগে। তারপরে ওখান থেকে ওনার জ্যাম ছেড়ে দেওয়ার পর আমরা বেরিয়ে গেছি, কিন্তু প্রচুর জ্যাম ছিল, কারণ হচ্ছে জন্মাষ্টমীতে সবাই চাকলাধামে যাচ্ছিলো, বাঁক নিয়ে যাচ্ছিলো, হেঁটে হেঁটে যাচ্ছিলো, তো প্রচুর জ্যাম পড়ছিল। এবার রাস্তায় যেহেতু ওই পুণ্যার্থীদের জন্য সমস্ত রকমের আয়োজন করা হয়েছে, যেমন খিচুড়ি, কোথাও হচ্ছে লস্যি, কোথাও জল, কোথাও, এই জন্য ভিড়টা আরও বেশি হচ্ছিল। এবার তোমরা কে কে এরকম বাঁক নিয়ে যেতে দৃশ্য দেখেছো প্লিজ আমাকে জানিও, আমি কখনো দেখিনি, আমি এবার ফার্স্ট টাইম এই দৃশ্য দেখছি, তো বেশ ভালোই লাগছিল। আর যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তো সেই কারণে আমি পুরো ভিডিও করে উঠতে পারিনি, যেটুকুনি পেরেছি সেইটুকুনি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। তো প্লিজ তোমরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমার ভিডিওতে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখে থাকছো তারা প্লিজ চ্যানেলটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় আসবো।